দাঁতপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর বহিরা আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাত 12টা 1 মিনিটে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েতের সকল সদস্য ও কর্মীরা নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম, দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলাম, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ হাসেদ আলী মল্লিক, ছাত্রনেতা মনিরুজ্জামান মিঠু সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও দলীয় কর্মীরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বাজি প্রদর্শনী। বাজি প্রদর্শনী দেখতে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে আগত সকলকে মিষ্টিমুখের ব্যবস্থা করেন উত্তর বহিরা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মমিনুল ইসলাম সেক্রেটারি, শাহাবুদ্দিন ইসলাম সেক্রেটারি, 15 নম্বর ওয়ার্ড শরীফুল ইসলাম সহসভাপতি, আনিসুর রহমান সহসভাপতি, আবুল আলী ভাই কোষাধ্যক্ষ, শরীফুল ইসলাম কোষাধ্যক্ষ সহ আমাদের সকল যারা নেতৃত্ব উপস্থিত হয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই সুন্দর অনুষ্ঠানে আপনার সকল উপস্থিত থেকে অনুষ্ঠানটা প্রতি বছর নয়, এবছর 14 আগস্ট 2024 মধ্যরাত্রে 12টা 1 জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি মহাসমারোহে। সারা জাতি, সারা দেশ, সারা নেশন যখন কন্যাকুমারী থেকে একেবারে আমার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাথমিক পর্বে আমরা উত্তীর্ণ হলাম। দ্বিতীয় পর্যায়ে তৃণমূল কংগ্রেসের পতাকা, যে পতাকাটি নিয়ে বাংলার একেবারে দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলার গোটা উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা করে এখন জ্ঞাপন এরপর আমাদের ভুট্টা ভাই জুলফিকার আলী, এরপর আমাদের শহীদ ভাইদের, এরপর আমাদের শহীদ ভাইকে মাল্যদান করবে, এরপর শহীদ ভাইকে মাল্যদান করবে অঞ্চল কমিটি, এরপর শহীদ ভাইকে মাল্যদান করবে ছাত্রনেতা ভাই মনিরুজ্জামান। আমাদের পঞ্চায়েত সদস্য প্রাক্তন মোহাম্মদ মনিরুল ইসলাম, আমাদের শরীফুল ইসলাম সহসভাপতি, আনিসুর রহমান আমাদের বর্ষিয়ান নেতা কোষাধ্যক্ষ 14 নম্বর পার্টি, তিনি শরীফুল ইসলাম কোষাধ্যক্ষ 14 নম্বর পার্টি। এরপর আমাদের শহীদকে মাল্যদান করবে, এরপর শহীদকে মাল্যদান করবে পঞ্চায়েত কমিটির সদস্য হাবিব ওলালাই ভাই রিন্টু ভাই, মাল্যদান করবে সভাপতি সভাপতি মাল্যদান করবে হালদা, এরপর শহীদকে মাল্যদান করবে সাদ্দাম, এরপর শহীদকে বাবি,
মুখ্য সংগঠক মনিরুল ইসলাম মনিদা, বন্ধুবর্গ আমিনুল ইসলাম মহাশয়, উপস্থিত আছেন আসিফ মল্লিক মহাশয়। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন অঞ্চল কমিটি আমাদের বাজি পরিদর্শনে আমাদের শুরু হয়েছে। বাজি প্রদর্শন করছেন সম্মানীয় প্রধান বাজি প্রদর্শন করছেন সম্মানীয় প্রধান মনিরুল ইসলাম, প্রত্যেক কর্মদক্ষ আসিফ আলী মল্লিক, সম্মানীয় আমিনুল ইসলাম প্রত্যেকের মাঝে আছে। আমরা এখন বাজি প্রদর্শন দেখছি। সুন্দর হচ্ছে, সুন্দর বাজি। স্বাধীনতা দিবস পালিত হলো এবং ঠিক 12টা 1 কোন মুখটা করলেন? ব্যাপারটা হলো, আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক, একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দলের কর্মী। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকুলার নেত্রী। তার অনুগত সৈনিক হিসেবে অঞ্চলের সভাপতি, অত্যন্ত দক্ষতার সঙ্গে যিনি সাংগঠনিক শক্তিটাকে আরো শ্রীবৃদ্ধি ঘটিয়ে 2024-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, আইএসএফ, সিপিএমকে পর্যদস্ত করে এই বসিরহাট লোকসভার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। সাথে আমাদের যুব তৃণমূলের সভাপতি তথা অত্যন্ত দক্ষ প্রশাসক, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের অঞ্চল কমিটির একাধিক সদস্য, আমাদের মিজানুর রহমান মুন্না ভাই, আমাদের দলনেতা শাহাবুদ্দিন ভাই, মিঠু থেকে শুরু করে আমাদের মহিত ভাই থেকে শুরু করে ভুট্টা ভাই থেকে শুরু করে আমাদের টোটাল অঞ্চলের নেতৃত্বকে নিয়ে ইউনাইটেড ফোর্স হিসাবে যে ফাইটটা এবারে নির্বাচনে দিয়েছে, এই জাতীয়তাবাদী দল হিসেবে জাতীয় উৎসবে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী 12টা 1 উত্তরবহিরা শাখা অফিসে আঞ্চলিকভাবে এখানে পতাকা উত্তোলন হয়েছে, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা। সাথে এখানে 12টা 1 এখানে যে মানুষের রাস, যে জমায়েত, এটা প্রমাণ করে এই মুহূর্তে বসিরহাট লোকসভা তথা উত্তর 24 পরগনা জেলার মধ্যে দাঁতপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের শক্তি অত্যন্ত শক্তিশালী এবং প্রায় 20,000 ভোটের ব্যবধানে এই বসিরহাট লোকসভার মধ্যে মনিরুল ইসলাম মনি ভাই, আমিনুল ভাইয়ের নেতৃত্বে একটা অন্যতম সাফল্য। সেই সাফল্যকে হাতিয়ার করে বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দলকে আগামী দিনে এই ব্লক তথা বিধানসভা থেকে, এই বসিরহাট লোকসভা থেকে যাতে আমরা সমূলে নির্মূল করতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে শপথ নেব। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ, সংবিধান অক্ষুণ্ণ থাকবে কি থাকবে না, ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে কি থাকবে না, জাতীয়তাবাদ, ভ্রাতৃত্ববোধ, এই শব্দগুলো যেগুলো আমাদের অত্যন্ত সংবেদনশীল, এগুলো পর্যদস্ত হতে চলেছে। তার বিরুদ্ধে আমাদের চ্যালেঞ্জ। আজকের এই পবিত্র দিনে জাতীয় উৎসবে আমরা শপথ নেব। শহীদদের উদ্দেশ্যে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের একজন মানুষ কি খাবেন, কি পড়বেন, কোন ভাষায় কথা বলবেন, কোন ধর্ম পালন করবেন, এই বিষয়টা নেতাজি সুভাষচন্দ্র বোস, বাদল বিনায়ক, দীনেশ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, মোহাম্মদ আলী, শওকত আলী, মীর নিসার আলী, তিতুমিরেরা এজন্য রক্ত দেয়নি। রক্ত দিয়েছিল শোষণ মুক্ত ভারত, সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। খান আব্দুল গফফার খান দেশভাগের পরে তার বাবা মা তাকে নিয়ে পাকিস্তানে চলে যায়নি, ভারতবর্ষকে ভালোবেসে, ভারতবর্ষের মাটিকে ভালোবেসে, জন্মভূমিকে ভালোবেসে
ভারতবর্ষে ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সংবিধানে যারা প্রণেতা বি আর আম্বেদকর সাহেবের যে স্বপ্ন, নেশন অফ ফাদার মোহনদাস করমচাঁদ গান্ধীর স্বপ্ন, আজকের প্রতি পদে পদে ধূলিসাৎ হচ্ছে, পর্যদস্ত হচ্ছে, পদদলিত হচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের চ্যালেঞ্জ। এবং সেই শহীদরা আত্মবলিদান দিয়েছিল শোষণহীন, সাম্প্রদায়িকতাহীন একটা সুন্দর ভারতবর্ষ। কিন্তু বিজেপি সেই ভারতবর্ষটার সেই বৈশিষ্ট্যটা বজায় রাখছে না। এটার বিরুদ্ধেই আমাদের চ্যালেঞ্জ। এবং আপামর ভারতবাসীর কাছে লাতুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান রাখবো, এই শহীদদের প্রতি সম্মান জানানো হবে যদি ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করা হয়। এটাই আজকের দিনে বড় বার্তা।